আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। ডিমের রান্না করা ভিডিওটা নিয়ে আজকে আর লতি রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। আর এই ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে, সিদ্ধ করে তারপর ছিলে সুন্দর করে রান্নাটা করব। আর এর মধ্যে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এই যে আমি ডিমের মধ্যে শুধু একটু হলুদ, তেল আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই ভেজে নেওয়ার পরে আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল আর পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিব, আর না হয় মশলাটা পুড়ে যাবে। গেলে তরকারির স্বাদ গন্ধ কোনোটাই লাগবে না। আর সেই জন্যই আমি এখানে একটু পানি দিয়ে পরে মশলাগুলি কষিয়ে নিব। আর সবগুলি মশলা এখানে দিয়ে দিব। আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট সব কিছু মিলিয়ে আমি ডিমটা রান্না করব আজকে। এই ডিমটা কিন্তু আমি একদম নামানোর আগে ডিমটা দিব, মশলাটা কষিয়ে নিব। কারণ ডিমটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, কারণ ডিমের ভিতরে বেশি শক্ত হয়ে যাবে। আমি ডিমের ভিতরটা যাতে নরম নরম থাকে সেই চিন্তা করে আমি নামানোর কিছুক্ষণ আগেই ডিমটা দিয়েছি। মশলাটা কষানোর পরে সাথে সাথে ডিমটা দিয়ে দিলাম। তারপর আমি নামিয়ে নিলাম। আর এখানে আমি লতি, 1 কেজি লতি আছে। লতি আমার ঘরে অনেক পছন্দ করি আমি, আর আমার ঘরের সবাই পছন্দ করে, কিন্তু আমি একটু বেশি পছন্দ করি। আর সেই জন্য এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কেটে, তারপরে রসুনের কোয়াগুলি আমি আস্ত আস্ত কোয়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে হলুদের গুঁড়া দিয়েছি, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে সুন্দর করে তারপর আমি এখানে লতিটা আস্তে আস্তে দিব। কারণ অনেকগুলি লতি আমি ভাবলাম যে কিছু কিছু লতি মিশে যাওয়ার পর দেওয়াটা ভালো। কিন্তু আমার ননস্টিক প্যানটা অনেক বড় নিয়েছি আমি, যাতে লতিটা আমি ঝরঝরা অবস্থায় রাখতে পারি এবং সুন্দরভাবে নাড়াচাড়া করতে পারি, যাতে পড়ে না যায়। সেজন্যই আমি এখানে লতি সবগুলি দেখুন একদম লবণ দিয়েছি সব মশলার সাথে, এজন্য লতিটাও মিশে যাচ্ছে এখনই। আর এরপরেও আমি আবার একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর যে অল্প একটু পানি দিয়ে আমি লতিটা রান্না করে নিব। আর এই লতিটা রান্না করার অনেক টেকনিক, বলতে বেশি পানি দিলে লতি নষ্ট হয়ে যাবে, রান্নার টেস্ট আর থাকবে না। আর কম পানিতে যদি আমি একদমই অল্প একটু পানি দিয়েছিলাম, 1/2 কাপের থেকেও কম পরিমাণে পানিটা দিয়ে আমি লতিটা খুব সুন্দর করে আমি নামিয়ে নিলাম।